বছরের বোনকে, আমি কিন্তু সেটা মানবো না। ঠিকই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত এটা মানতে পারছিলেন না, কিন্তু নবী তখন বলেছেন যে ওই যে ওহীর কথা যে জান্নাতে বিয়ে হয়েছে, আমি স্বপ্ন দেখেছি আয়েশার সঙ্গে আমার বিয়ে হয়েছে, এসব কথা বলে পরে তারা সরলমনা ছিলেন, তারা বিশ্বাস করে নিয়েছেন। তখন এটাকে একটা ঐশিক বিষয় মনে করেছে যে এটা আল্লাহর ইচ্ছা, সেজন্য বিয়েতে আর দ্বিমত করেন নাই, তো বিয়েটা করেছেন। এখন এই বিয়েটা নিয়ে নানান ধরনের আলোচনা সমালোচনা তো আছেই, এই কিন্তু আলোচনা যেগুলো হয় আমাদের মুসলিম বিশেষজ্ঞরা যেগুলো বলেন যে অনেক হিকমত আছে নবীর বিয়ের পেছনে। আপনি আসলে কোন কোন হিকমত, কোন হিকমত আছে বলে মনে করেন কিনা? আমার এখানে জানা মতে এই যে একজন মুরব্বী তুই প্রশ্ন করে বসলি, সরল মনে একজন মুরব্বী, হতভাগা কোথাকার। এই প্রশ্নের জবাব আমি বহুবার দিয়েছি, এই প্রশ্নের জবাব আমি বহুবার দিয়েছি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনার 6 বছর বিয়ে হয়েছে এই নাস্তিকের বাচ্চায়, সেই 6 বছরেই বলতেছে রাসূলের কাছে যে সে 9 বছরে গেছে এটা উল্লেখ করে না। আরও আমি কয়েক জায়গায় দেখছি ও 6 বছর নেই কথা বলে। দ্বিতীয় কথা হলো যে আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাথে রাসূলের বিয়ে হয়েছে কম বয়সে, এটা 100% সত্য, কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু আনহার কি তাতে কোনো সমস্যা হয়েছে? আয়েশা রাদিয়াল্লাহু আনহা কি সেই বিয়েতে অমত করছে? এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহা কি কোথাও সেটা দ্বিমত প্রকাশ করছে? আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কথা কইলি তুই, যে আবু বকর তো তার মেয়ের বিয়েতে রাজি ছিল না, হতভাগা কথাকার। আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাজি ছিল মানে কোটিবার রাজি ছিল। এই পৃথিবীতে নিয়ম আছে, যত ধনী মানুষের কাছে তার মেয়ের বিয়ে আসুক, তারপরে সে 2-4টা কথা টুকিটাকি জিজ্ঞেস করে। তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি নতুন ইসলাম গ্রহণ করছে, ইসলাম সকল বিষয় তো তাদের জানা নাই। এই কারণে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বন্ধুসুলভ আচরণ করছেন আগে ছোটকাল থেকে। এখন যদি বিয়ে হয় তাহলে সেটা কি বন্ধুর মেয়ে বিয়ে করা যাবে কি না, এটা তার মনের প্রশ্ন। এখন এই প্রশ্নের ইসলামী জবাব যেটা, সেটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। দেওয়ার পর তো আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কোনো প্রশ্ন নেই, সমস্যা নাই। এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহুর যে এই বিয়েতে 100% মত এবং বিয়ে দেওয়ার পরে যে সে ধন্য হয়েছে সেটা তো হাদিসে উল্লেখ আছে। আরেক হাদিস তো সেটা আবু বকর উল্লেখ করে দিয়েছেন। আবু বকর তো বলছেন 3টি জিনিস আমার কাছে অতি প্রিয়, তার মধ্যে একটি হলো আমার মেয়ের রাসূলের স্ত্রী হওয়া। এই পৃথিবীতে 3টি জিনিস আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়, একটি হলো আমার কন্যা রাসূলের স্ত্রী হওয়া। আল্লাহু আকবার। তো রাসূলের স্ত্রী তার কন্যা কোনটা হয়েছে? হাই বেয়াদব, কোনটা হয়েছে? আয়েশা হয়েছে। তাহলে আয়েশার বিয়ে নিয়ে তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু ফখর করতেছেন, গর্ব করতেছেন। আমার মেয়ে রাসূলের স্ত্রী হয়, এটা আমার কাছে পৃথিবীতে সবচেয়ে বেশি প্রিয় জিনিস। হতভাগা শয়তান কথাকার। শয়তান দুই প্রকারের, আমি বলছি, মানুষ শয়তান, জিন শয়তান। ইবলিস হলো জিন শয়তান আর এইগুলো হলো মানুষ শয়তান। আমি হাদিস দিয়ে বলি না, ডাইরেক্ট কোরআন থেকে বলছি। ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদওয়ান শায়াতিনা মিনাল ইনসি ওয়াল জিন, তেমনি ভাবে আমি প্রত্যেকজন নবীর জন্য শত্রু বানাইছি জিন শয়তান এবং মানুষ শয়তানকে। মানুষ শয়তান যেমন নবীকে কষ্ট দিয়েছে, জিন শয়তান যেমন মানুষকে কষ্ট দিয়েছে, নবীকে কষ্ট দিয়েছে, মানুষ শয়তান ঠিক তেমনি নবীকে কষ্ট দিয়েছে। উবাই ইবনে সুলুল, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, সে ছিল আব্দুল্লাহ ইবনে উবাই, সে ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিয়েছে, মুনাফিক। আবু জাহেল কষ্ট দিয়ে, উতবা সাহেব কষ্ট, এগুলো হলো শয়তান। আল্লাহ তাআলার ভাষ্য মতে এগুলো হলো মানুষ শয়তান। আর আজকে যে সমস্ত নাস্তিক আমার রাসূলের চরিত্র নিয়ে ছিনিমিনি খেলার জন্য চেষ্টা করে, এই সমস্ত ঘটনা নিয়ে, এগুলো হলো মানুষ শয়তান। কাজেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ে নিয়ে আমি বহুবার এটা আলোচনা করেছি। আয়েশা রাদিয়াল্লাহু আনহা কি বিয়েতে অমত ছিল? আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিভাবে প্রশংসা করেছেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, অবিশ্ববাসী, তোমাদের সূর্য উদয় হয় সকালবেলা আর আমার ঘরে সূর্য উদয় হয় সন্ধ্যাবেলা। সুবহানাল্লাহি বিহামদি। এটা আয়েশা রাদিয়াল্লাহু আনহার হাদিস। হতভাগা কথাকার। আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূলের স্ত্রী হয়ে ধন্য হয়েছে, যেই রাসূলের স্ত্রী হওয়ার জন্য সমস্ত নারী, মুসলিম না শুধু অমুসলিম, সমস্ত নারী কাঙ্ক্ষিত ছিল। সেখানে আয়েশা রাদিয়াল্লাহু আনহা সেই সৌভাগ্য অর্জন করেছে। আয়েশার সাথে সৌভাগ্যবান আর কেউ আছে? তুই সেই আয়েশার সৌভাগ্য নিয়ে ছিনিমিনি খেলিস। আজকে যে আয়েশা জীবিত থাকতো তাকে চাবুক মেরে তার চামড়া উঠিয়ে ফেলতো। হতভাগ্য থাকার। তোর হিংসা লাগে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করছে, তোর হিংসা লাগে। তুই চাইছিস তোর মা ওটারে আয়েশা নবীর কাছে বিয়ে দিবি, এই কারণে সেটা পারস নাই, এই কারণে তোর হিংসা লাগে। হতভাগা কথাকার। আমার যুগে যদি হইতো আর তোর যদি এরকম ইচ্ছা জাগতো, তাহলে আমি অবশ্যই বলে দিতাম, ইয়া রাসূলুল্লাহ, ও চাইতেছে ওর মাওটারে আপনার কাছে বিয়ে দিবে, আপনি একটু দয়া করে গ্রহণ করেন। আমি সুপারিশ করতাম, কিন্তু সেই যুগটা তো নাই, এখন তো করতে পারতেছি না। তুই তো এখন হিংসা করস কেন?
হিংসা করে কেন আয়েশার উপরে তুই এই ধরনের অপবাদ লাগাস, আয়েশাকে নিয়ে এই ধরনের কটূক্তি করস, আয়েশাকে নিয়ে নবীর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র সামনে নিয়ে সিনেমিনি খেলার জন্য চেষ্টা করস, হতভাগা কথাকার। এখনো সময় আছে, তওবা কর, নচেৎ জাহান্নামের আগুন তোদেরকে ছাড়বে না। যেহেতু স্বল্প জ্ঞানে